চিকেন বারবিকিউ করার জন্য আমরা আগুন ধরানোর প্রস্তুতি নিচ্ছি। আমরা এখানে ব্যবহার করছি কয়লা, ফায়ার স্টার্টার এবং কেরোসিন। বারবিকিউর তাপমাত্রা যখন 325 ডিগ্রি ফারেনহাইট হয়েছে, তখন আমরা একটি বেকিং ট্রেতে করে চিকেন এবং আলু অ্যাড করে দিয়েছি। বেকিং ট্রে ব্যবহার করার কারণ হচ্ছে যাতে মাংসটি ভালো মতো সেদ্ধ হয় এবং শুরুতেই যাতে পুড়ে না যায়। প্রায় 1 ঘন্টা পরে আমরা এখন চিকেনটিকে উল্টে পাল্টে দিচ্ছি এবং খেয়াল করে দেখবেন বেকিং ট্রের মধ্যে কিছু তেল, মশলা এবং সামান্য কিছু পানি জমে আছে, যার কারণে চিকেনটা ড্রাই হবে না এবং খেতে খুবই সুস্বাদু এবং মশলাদার হবে। আরও প্রায় 1 ঘন্টা রান্না হওয়ার পরে আমরা এখন চিকেনের ভেতরের তাপমাত্রাটা দেখে নিচ্ছি। 165 ডিগ্রি ফারেনহাইট যখন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে চিকেনটি রান্না হয়ে গেছে এবং এটি খাওয়ার জন্য উপযুক্ত। পরিশেষে আমরা গ্রিলের উপরে চিকেনগুলো রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে এটাতে পর্যাপ্ত পরিমাণে কয়লার একটা স্বাদ আসবে এবং বারবিকিউটা অ্যাকচুয়াল বারবিকিউয়ের মতো টেস্ট হবে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন বারবিকিউ।